বন্ধুর স্ত্রীকে নিয়ে পালালেন মসজিদের ইমাম। অবিশ্বাস্য ও সিনেমার গল্পের মতো মনে হলেও এমনই এক তিক্ত, বাস্তব ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায়। একজন ইমাম, যিনি সমাজের নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার পথ প্রদর্শক হিসেবে পরিচিত, তিনি কিনা নিজের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে এমন চরম আচরণ করবেন, তা ছিল স্থানীয় বাসিন্দাদের কল্পনারও বাইরে। বিশ্বাসের সুযোগ নিয়ে বন্ধুর ঘর ভাঙার এই ঘটনায় এলাকায় বর্তমানে ব্যাপক তোলপাড় চলছে। অভিযুক্ত ইমামের নাম জাবেদ, যার আদি নিবাস ভোলার শিবপুর এলাকার। তিনি হাসনাবাদের একটি স্থানীয় মসজিদে ইমামতি করার পাশাপাশি শিশুদের আরবি পড়াতেন। অন্যদিকে তার ঘনিষ্ঠ বন্ধু হারুন একজন ব্যবসায়ী। তাদের মাঝে ছিল দীর্ঘ ৩ বছরের গভীর বন্ধুত্ব। জাবেদ ও হারুনের এই সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে একে অপরের বাসায় তাদের ছিল অবাধ যাতায়াত। বন্ধুত্বের এই গভীরতা ও ইমামের উপর অগাধ বিশ্বাসের কারণেই হারুন তার শিশুকন্যাকে আরবি শিক্ষার দায়িত্ব দিয়েছিলেন জাবেদের উপর। আরবি পড়ানোর এই সুযোগকেই কাজে লাগান ইমাম জাবেদ। বন্ধুর মেয়ের শিক্ষক হিসেবে হারুনের বাড়িতে নিয়মিত যাতায়াতের সুবাদে জাবেদ হারুনের স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এক নিষিদ্ধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হারুন যখন ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে থাকতেন, তখন জাবেদ ও হারুনের স্ত্রী গোপন অভিসারে মেতে উঠতেন। দিনের পর দিন তারা একে অপরের সঙ্গে সময় কাটাতেন এবং বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করে রাখতেন। তবে পাপ যে কোনোদিন চাপা থাকে না, তা আবারও প্রমাণিত হয়। ইমাম জাবেদ ও হারুনের স্ত্রী এই অনৈতিক সম্পর্কের কথা একসময় জানাজানি হয়ে যায়। হারুন যখন নিজের ঘনিষ্ঠ বন্ধু ও স্ত্রীর এমন কর্মকাণ্ডের কথা জানতে পারেন, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে বিচার সালিসের আয়োজন করা হয়। সেখানে ইমাম জাবেদকে সবার সামনে প্রহার করা হয় এবং তার এই অনৈতিক কাজের জন্য জরিমানা করা হয় ২০,০০০ টাকা। এছাড়া ক্ষুব্ধ হারুন তার স্ত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং স্ত্রীকে ৩ মাসের জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এলাকাবাসী ও হারুন ভেবেছিলেন হয়তো এই শাস্তির ফলে তাদের সম্পর্কের অবসান ঘটবে এবং জাবেদ তার ভুল বুঝতে পারবেন। কিন্তু নিষিদ্ধ প্রেমের টান যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ দিলেন জাবেদ। ঘটনার প্রায় ১ বছর পার হয়ে যাওয়ার পর যখন পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে, তখন আবারও হারুনের স্ত্রীকে পাওয়ার নেশায় মেতে ওঠেন তিনি। নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও জাবেদ সামাজিক লোকলজ্জা, ধর্মীয় মর্যাদা এবং আইনি বাধার তোয়াক্কা না করে হারুনের স্ত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। বন্ধুর বিশ্বাস ভঙ্গ করে তার সাজানো সংসার তছনছ করে দিয়ে পালিয়ে যান এই ইমাম। যাওয়ার আগে জাবেদ তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে যান। স্বামীর এমন কপটতা ও অনৈতিক কর্মকাণ্ডে দিশেহারা হয়ে জাবেদের প্রথম স্ত্রী আদালতের আশ্রয় নিয়েছেন। বর্তমানে জাবেদের বিরুদ্ধে আদালতে মামলা চলছে এবং আদালত ইতোমধ্যেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, একজন ধর্মীয় নেতার কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। ইমামের মতো সম্মানিত পদে থেকে বন্ধুর বিশ্বাসের অমর্যাদা করা এবং অন্য একজনের সংসার ভেঙে দেওয়া পুরো সমাজের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এই ঘটনাটি সাধারণ মানুষের কাছে একটি সতর্ক বার্তা পৌঁছে দিচ্ছে যে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এলাকাবাসীর দাবি, পলাতক জাবেদকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।